এই রান্নাটা যেদিন করবে সেদিন 2 মুঠো চাল বেশিই নিয়ে নিও। এটা মূলো পালং শাক চচ্চড়ি। তার জন্য পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর কিছুটা সর্ষের তেল দিয়ে, এটা সর্ষের তেলেই কিন্তু করতে হবে। আর অল্প নেড়ে চেড়ে অল্প জল দিয়ে এরপরে গ্যাস জ্বালিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে হাই ফ্লেমে। তারপর ঢাকনা সরিয়ে যখন এরকম ফুটে যাবে, মানে চচ্চড়ি মতো হয়ে যাবে, তখন ভালো করে কষিয়ে নিয়ে তেল ওঠা পর্যন্ত কষাতে হবে। তারপরে গরম জলে পালং শাক ভালো করে ধুয়ে নিয়ে ওই কষানো মশলার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। যখন এরকম পালং শাক দিয়ে জল বেরিয়ে যাবে, তখন এরকম মূলো ডুমো করে কাটা প্রেসারে একটা সিটি দিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে মূলোর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। তারপরে ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। ভালো করে কষানো হয়ে গেলে এবারে ঝোলের জন্য অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে, হাই ফ্লেমে রাখতে হবে। এই সময় অল্প একটু চিনি দিয়ে দেব আমি, দিয়ে হাই ফ্লেমে এরকম শুকনো শুকনো তেল ওঠা পর্যন্ত করতে হবে। হয়ে গেছে আমার মূলো পালং শাক চচ্চড়ি। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক আর ফলো করে